আসিফ নজরুল স্যারকে আমরা অনেক রেসপেক্ট করতাম, উনি আন্দোলনে ছাত্রদেরকে অনেক সহযোগিতা করেছে আমরা জানি। আমরা যদি ওনার গত 2 থেকে 3 বছর আগের ফেসবুক পোস্ট দেখি, ওনার লাইভ যদি দেখি, আমি একটা বক্তব্য আর উনি বলতেছেন, আহা আমি যদি দেশের আইনমন্ত্রী হতাম, আমি এই করতাম, আমি সেই করতাম। কিন্তু আগস্টের পর আপনি তো আইন উপদেষ্টা হলেন, হওয়ার পরও কেন চিহ্নিত আসামিরা গ্রেফতার হয়ে জামিন পেয়ে যায়? আমরা জানি ঢাকা 17 আসনের কুখ্যাত সন্ত্রাসী, ফেনীর অন্যতম কুখ্যাত সন্ত্রাসী সামির চৌধুরী, তাকে গ্রেফতার করা 23 দিনের মাথায় জামিন কিভাবে হয়? আমরা এখনো পর্যন্ত জানি যে রাউজানের সেই মানবতার ফেরিওয়ালা, যাকে বিকাশ ফারাজ বলা হয়, সেই বিকাশ ফারাজ এখনো দেশে থেকে সে কেন গ্রেফতার হয় না? এখনো পর্যন্ত কেন তার বাপ গডফাদার ফয়সাল করিমের কোন রকম বিচার হয় না? আমরা জানি 16 জুলাই এই পয়েন্টে 2 নম্বর গেট থেকে যে অস্ত্রধারী 4 জন সন্ত্রাসী, আমরা নামগুলো বলতে পারি, হেলাল আকবর চৌধুরী বাবর, নুরুল আজিম রানী, অক্টোবর মাসেই। কিন্তু অক্টোবর থেকে আজকে এই পর্যন্ত 7 মাস হচ্ছে, এখন পর্যন্ত কেন তাদের বিচার করা হচ্ছে না? আর কয়দিন আইনের পিটিশন, আইনের তারিখ পিছাইয়ে আপনারা বিচার ব্যবস্থাকে আর কত দূর পর্যন্ত নিয়ে যাবেন? যেখানে সরাসরি তাদের গুলির মাধ্যমে ওয়াসিম নিহত হয়েছে, তাদের গুলির মাধ্যমে শান্ত নিহত হচ্ছে, তাদের গুলির মাধ্যমে একজন রাজমিস্ত্রি বেলাল ভাই নিহত হয়েছে। প্রত্যেকটা বিষয় আমাদের কাছে স্পষ্ট, প্রত্যেকটা ভিডিও ফুটেজ আমাদের কাছে স্পষ্ট। তারপরও এখন পর্যন্ত বিচার না হওয়া মানে আমি মনে করবো এটা আইনি প্রতিষ্ঠা সবচেয়ে বেশি ব্যর্থতা। কিছুক্ষণ আগে নাহিদ বলেছিল, পৃথিবীর ইতিহাসে যদি কোন দেশের সরকার গঠন হয়, যে 85% মেজরিটি নিয়ে কোনো সরকার গঠন হয়, এটা হচ্ছে ইউনিট সরকার। ইউনিট সরকার গঠনের পিছনে বিএনপির সাপোর্ট ছিল, গণ অধিকার পরিষদ সাপোর্ট ছিল, ছাত্রদলের সাপোর্ট ছিল, সকলের সাপোর্ট ছিল। তারা চাইলে আওয়ামী লীগের বিচার আরো খুব দ্রুতই করতে পারতো, কিন্তু লজ্জাজনক বিষয় এখন পর্যন্ত করতে পারেনি। আসলে তারাও কি কোনো বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করছেন কিনা তাও দেখার বিষয়। আহত করে সরাসরি গুলি করে মৃত্যু নিশ্চিত করেছে, সেই সব পুলিশ প্রশাসনের প্রতি ধিক্কার জানায়। প্রিয় সহকর্মী বিন্দু, আপনারা ওখানে হা আর না বলতে ভয় পাচ্ছেন। আপনারা কি মনে করতেছেন আপনাদের ক্ষমতা শেষ হয়ে গেছে? আমরা কি মনে করি আমাদের ক্ষমতা শেষ হয়ে গেছে? আরে আমি একজন রাজনৈতিক কর্মী হলো, দিন শেষে তো আমি বাংলাদেশের নাগরিক। আরে দিন শেষে আপনিই তো ছাত্র, আপনিই তো ছাত্র জনতা, আপনি তো ক্ষমতার মালিক দেশের। আপনার বাড়ির কি আছে? আমি যদি 8 বার জেলা ঢুকি, আবার জেল থেকে বাইর হয়, এই দেশের স্বাধীনতাকামী মানুষের জন্য লড়াই সংগ্রাম করতে পারি, আপনারা পারবেন না? জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের মর্যাদা দিতে পারবেন না? ওই আহত ভাইয়ের কথা চিন্তা করেন তো, যে আহত ভাইটা আজকে বাংলাদেশ স্বাধীন করে পা উপরে তুলে বিছলে পড়ে আছে, সে আহত ভাইটার কথা চিন্তা করেন তো। আপনি একটা চোখ বন্ধ করে থাকেন, আরেকটা চোখ দিয়ে তো সারা পৃথিবী দেখা যায় না। সেই চক্ষু হারানো ভাইটার কথা চিন্তা করেন, তাহলে আপনার ভিতরে কি আছে আপনি জেগে উঠবেন। যে জুলাই গণঅভ্যুত্থানে যারা রাজপথে আন্দোলন করেছে এবং সক্রিয় ভূমিকা পালন করেছে, আমি কসম করে বলতে চাই, এই চট্টগ্রামে যারা আন্দোলন করেছে, আহত হয়েছে এবং শহীদ এবং নির্মমভাবে আহত এবং নির্মমভাবে যারা নির্যাতনের শিকার হয়েছে, তাদের বিচারের দাবিতে, দ্রুত সময়ে এই বিচারের দাবিতে বীর ছাত্র জনতা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত, আমার সামনে উপস্থিত সর্বস্তরের ছাত্র জনতা, সবাইকে আমার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি শুরু থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজক যারা আয়োজন করেছেন তাদেরকে। সর্বপ্রথম আমার পরিচয় দিয়ে দিচ্ছি, আমি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ছাত্র এবং আমি এই জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনে সম্পৃক্ত থাকার কারণে 16 জুলাই আমাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার পরবর্তী আমাদের প্রিয় সহকর্মী রাজপথে যার মৃত্যু হয়েছিল, বীর চট্টগ্রাম রাজপথ যার রক্তে রঞ্জিত হয়েছিল, ওয়াসিম হত্যা মামলায় আমাকে জড়িয়ে, আমাকে আরো 5টি মামলা জড়িয়ে আমাকে কারাগারে প্রেরণ করা হয়েছিল। বিগত খুনি হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে আন্দোলন করতে গিয়ে 8বারের অধিক জেল খেটেছি। বিগত হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে, ছাত্র জনতার অধিকার আদায় করতে গিয়ে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে, গণতন্ত্র ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে, বিগত সময় আন্দোলন করতে গিয়ে, ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে 63টি মামলার অধিকার হয়েছে। প্রিয় সহকর্মী বৃন্দ, আজকে অবাক লাগে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী আমাদেরকে বিচারের জন্য
এবং আমাদের আহত ভাইদের চিকিৎসা করার জন্য, আমাদের আহত ভাইকে যারা হত্যা করেছে তাদেরকে গ্রেফতার করার জন্য এই চট্টগ্রামের ঐতিহাসিক বিপ্লব উত্তরে আমাদেরকে সমাবেশ করতে হবে। এটা অত্যন্ত লজ্জাস্কর বিষয়। যদি আমরা স্পষ্ট ভাষা বলতে চাই, এই ডক্টর ইউনূস সরকার কাদের সরকার, তাহলে আমরা বলবো জুলাই গণ অভ্যুত্থান ছাত্র জনতার সরকার, ঠিক কিনা? আমরা যদি স্পষ্ট ভাষা বলতে চাই, এই সরকার কাদের সরকার? এই সরকার হচ্ছে ওদের সরকার। বিগত 17 বছর 16 বছর যারা কেন্দ্রকে ভোট দিতে পারে, বিগত 17 বছর যারা ভোটের সময় নির্যাতনের শিকার হয়েছে, দ্রব্যের মূল্যের কষাঘাতে জীবন যাপন করেছে, সাংবাদিক বন্ধুরা বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে, এদেশের সাধারণ মানুষ নির্যাতনের শিকার হয়েছে, তাদেরই তো সরকার, ঠিক কিনা? আমরা যদি সেই সরকারের কাছে আমরা যদি বিচার দাবি করি, তাহলে দেশের মানুষ বিচার চাইবে কার কাছে? প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা স্পষ্ট ভাষা বলতে চাই, আমরা আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, ওয়াসিম আকরাম মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, ওয়াসিম আকরামের রক্ত, পিতা যেতে দেব না, আবু সাইদের রক্ত, পিতা যেতে দেব না, জুলাই গণঅভ্যুত্থানের রক্ত। পিতা যেতে দেব না। আমি 16 জুলাই গ্রেপ্তার হয়েছি, 7 জুলাই জেল থেকে বেরিয়েছি। আমার এক সহকর্মী আমাকে দাওয়াত দেওয়ার জন্য যখন গেছে, আমাকে বলেছে যে আপনাকে থাকতে হবে। তা আমি বললাম যে আমি তোমাদের কারণে তো জেল কাটছি। ও শুনতে অবাক হয়েছে। আবার যখন বলেছি তোমাদের কারণে আমি জেল থেকে বাইরে এসেছি, তখন শুনে অবাক হয়েছে যে ভাই কি বলে। আসলে তো সত্য কথা। যদি শেখ হাসিনার পতন আপনারা রাজপথে নিশ্চিত না করতেন, তাহলে আমি জমিরুদ্দিন নাহিদ কারাগারে ফাঁসি দণ্ডে ঝুলতে হতো আমাকে। আমি মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই, যারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছে